সিনেমা শুরু হয় আমেরিকার একটা ব্যস্ত রেলওয়ে স্টেশন থেকে। ভিড়ের মাঝে আমরা দেখা পাই এডির, এক শান্ত আর সহজ সরল মানুষ যে গত 20 বছর ধরে এখানে কাজ করছে। তখনই এক মহিলা আসে যার নাম লিন্ডা। সে এডির কাছে একটা টিকিট চায়। এখন এখান থেকেই কাহিনী ইন্টারেস্টিং হয়। এডি থমকে যায়, কারণ সে যে স্টেশনের টিকিট চায় গত 20 বছরের চাকরি জীবনেও এডি এমন কোন স্টেশনের নাম শোনেনি। সে শান্তভাবে বলে যে এমন কোনো স্টেশন নেই। সে জেদ ধরে এবং বলে প্রতিদিন সে একই সময় একই স্টেশন থেকে একই সময়ে যায়। যা শুনে এডির মাথা ঘুরে যায়। সে ট্রেনের টাইমের ব্যাপারে জিজ্ঞেস করে। লিন্ডা জানায় রোজ 3টে ট্রেন যায়। প্রথমটা 9টা 19-এ, দ্বিতীয়টা 1টা 19-এ আর সর্বশেষটা 5টা 19-এ। এখন এডি সিস্টেম চেক করে, আর যখন সে উপরে তাকায় দেখে লিন্ডা গায়েব। এভাবে হাওয়া হতে দেখে এডি হতবাক হয়ে যায়। এরপর এডি শিফট চেঞ্জ হওয়ার পর এডি তার সহকর্মী চার্লসকে এই কথা বলে, কিন্তু চার্লসও মাইক হাইট নামের সেই স্টেশনের নাম কোনোদিন শোনেনি। সে এটাকে ইয়ার্কি ভেবে উড়িয়ে দেয়। চার্লস লোকটাই এমন, সব সময় জোকস মারতে থাকে। এডিও বেশি কিছু না ভেবে বাড়ি চলে যায়, কিন্তু বাড়িতেও সব ঠিক নেই। ঘরে ঢুকে এডি দেখে পুলিশ অফিসাররা ভেতরে দাঁড়িয়ে আছে। বুকটা তার ধক করে ওঠে। জানতে পারে যে তার ছেলে স্যাম নিজের গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছে। সে কমপ্লেন করেছিল, কিন্তু স্যাম এখনো নাবালক, তাই পুলিশ তাকে নিয়ে যায় না, শুধু ওয়ার্নিং দিয়ে চলে যায়। পুলিশ যাওয়ার পর এডি স্যামের সাথে কথা বলে, কিন্তু এটা নতুন কোনো ঘটনা নয়। স্যামের সবসময় থেকেই রাগের সমস্যা ছিল। পরের দিন আবার এডি কাজে যায়, আর ঠিক সেটাই হয়। লিন্ডা আবারও চলে আসে। সে একই কনফিডেন্স নিয়ে মাইক হাইট নামের স্টেশনের টিকিট চায়। এবার এডি তাকে ইগনোর করে না, সে তাকে ভিতরে নিয়ে আসে। কিন্তু দুজনের সামনেও লিন্ডার কাহিনী বদলায় না। সে মাইক হাইটসকে এমন ভাবে বর্ণনা করে যেন ওটা কোনো স্বর্গ, যেখানে প্রায় 5000 লোক থাকে। সবাই খুব খুশি, সবাই একে অপরকে সাহায্য করে, আর তাদের কোনো দুঃখ কষ্ট নেই, কোনো টেনশন নেই। সে নিজেও ওখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে। এডি আর চার্লস দুজনেই কনফিউজ হয়ে যায়। চার্লস ট্রেন রুট দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে এমন জায়গা নামে কোনো স্টেশন নেই, কিন্তু লিন্ডা শান্তভাবে বলে মাত্র 28 থেকে 27 মিনিটের দূরত্ব, আর তোমরা বলছো এমন নামে কোনো স্টেশন নেই। তারপর লিন্ডা আবারও গায়েব হয়ে যায়। এবার চার্লসও ঘাবড়ে যায়, কিন্তু এডি এখন আর এটাকে ইগনোর করতে পারছে না। সে নিজে সত্যিটা জানতে চায়, তাই সে 9টা 19-এর ট্রেনে ওঠে। ঠিক সেটাই যার কথা লিন্ডা বলেছিল, কিন্তু এই ট্রেনে লিন্ডা ছিল না। ট্রেনে তার এক অদ্ভুত লোকের সাথে দেখা হয়। কথা বলে নরমাল লাগে, কিন্তু ওর মধ্যে এমন কিছু একটা আছে যা তার অস্বাভাবিক লাগে। রাতে বাড়ি পৌঁছালে নতুন বিপদ। স্যাম তার মাকে মারার চেষ্টা করেছে। দেরি না করে এটি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে স্যাম মেন্টালি অসুস্থ, যদি ঠিক মতো হ্যান্ডেল না করা হয় তবে অবস্থা খুব বিগড়ে যেতে পারে। পরের দিন এটি 2 দিকের বোঝা নিয়ে চলছে, বাড়ির টেনশন আর লিন্ডার রহস্য। এবার সে 28 মিনিটের টাইমার সেট করে, তারপর আবারও ওই ট্রেনেই ওঠে। সেই অদ্ভুত লোকটার সাথে আবারও দেখা হয়। অতপর এটি জানলা দিয়ে বাইরে দেখে, আর এক মুহূর্তের জন্য লিন্ডাকে বাইরে দেখতে পায় সে। তারপরেই গায়েব। এডি পুরোপুরি অ্যালার্ট হয়ে যায়, নজর ঘোরায়, কিন্তু লিন্ডা কোথাও নেই। টাইমার চলতে থাকে। ঠিক 28 মিনিট পর ওই অদ্ভুত লোকটা উঠে দাঁড়ায় এবং ট্রেনের দরজার দিকে এগোয়। অন্যদিকে ট্রেন চলতে চলতেই দরজা নিজে থেকে খুলে যায়। এডি থ মেরে যায়। সে চিৎকার করে বলে আর এক পাও বাড়িও না, পড়ে যাবে। কিন্তু ওই লোকটা কিছু না ভেবেই ঝাঁপ দেয়। এটা দেখে এডিও ঝাঁপ দেয়। যেই সে ল্যান্ড করে সে দেখে যে সে একা নয়, অনেক প্যাসেঞ্জার ঝাঁপ দিয়েছে। সবাই একই দিকে যাচ্ছে। এডি তাদের সাথে হাঁটতে থাকে, আর তারপর সে পা রাখে এমন এক জায়গায় যা জাস্ট অসাধারণ। এক চমৎকার শহর, ঝকঝকে শান্ত, চারিদিকে শুধু হাসি খুশি। প্রত্যেকে একে অন্যকে সাহায্য করছে, কোনো কষ্ট নেই, কোনো টেনশন নেই, সব পারফেক্ট। এডির প্রথমবার মনে হয় যেন তার কাঁধ থেকে বছরের পর বছর জমে থাকা বোঝা নেমে গেল। সে একটা রেস্টুরেন্টে যায়। ওয়েটার তাকে খুব আদর করে ওয়েলকাম করে। এডি চা অর্ডার করে, কিন্তু ওয়েটার তাকে নিজের বানানো আপেল কেক অফার করে। এডি এক কামড় দিয়েই থমকে যায়। এত ভালো খাবার সে জীবনে কোনোদিন খায়নি। রেস্টুরেন্ট থেকে বেরোতেই একটা কাপলের সাথে তার ধাক্কা লাগে। তারা তখনই ক্ষমা চায় আর খুব খুশি হয়ে জানায় যে আজ তাদের বিয়ে। এডি হাসে, অভিনন্দন জানায় আর এগিয়ে চলে। সবকিছুই খুব পারফেক্ট, এতই পারফেক্ট যে এডির সন্দেহ হতে শুরু করে সে কি কোনো স্বপ্ন দেখছে। তখনই লিন্ডাকে পাওয়া যায়। লিন্ডা শান্তভাবে বলে না, এটা কোনো মনের কল্পনা না, এটা একটা অল্টারনেট রিয়ালিটি। এখানে যাদের দেখছো সবাই বাস্তব মানুষ, কিন্তু এখানে আছে কোনো কষ্ট ছাড়া, কোনো যন্ত্রণা ছাড়া, তাই সবাই এখানে এত খুশি। আর তারপর সে জানায় বিকেল ঠিক 5টা 19-এ একটা ট্রেন আসবে যা তাকে তার বাড়ির কাছে ফিরিয়ে নিয়ে যাবে, কিন্তু কষ্ট ছাড়া। এডি পুরোটা বুঝতে পারে না, কিন্তু স্টেশনের দিকে রওনা দেয়। ওখানে লোক আগে থেকেই জমা হয়ে আছে। ট্রেন আসে কিন্তু থামে না। এখানে কোনো অফিসিয়াল স্টেশন নেই। আর তারপর সব লোক চলন্ত ট্রেনের সাথে দৌড়ায় আর অনায়াসেই ট্রেনে উঠে পড়ে। এডিও দৌড়ায়, লাফ দেয় আর উঠে পড়ে। বাড়ি পৌঁছালে দেখে কিছু একটা আলাদা।
আলাদা। তার স্ত্রী অনেক বেশি খুশি, অনেক বেশি শান্ত। এডি তখনই স্যামের ঘর চেক করতে যায়, স্যাম ওখানে নেই। আর তখনই এডি বুঝতে পারে এই রিয়ালিটিতে স্যাম এক্সিস্ট করে না। তার স্ত্রী খুশি, কারণ তাদের জীবনের সব থেকে বড় কষ্টটাই স্যাম নেই। যা দেখে এডি একটা ডিসিশন নেই, সে এখানেই থাকবে। পরের দিন এডি আবারও কাজে যায়, কিন্তু এবার তার মধ্যে একটা হালকা ভাব আছে, সেই শান্তি যা বছরের পর বছর সে পায়নি। কিন্তু তবুও কিছু একটা আছে যা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সে মাইক হাইটস নিয়ে রিসার্চ করতে শুরু করে, অনলাইনে খোঁজে, আর্টিকেল পড়ে। তখনই সে একজন জার্নালিস্টের আর্টিকেল পায়। এডি দেরি না করে তার সাথে দেখা করতে পৌঁছায়, আর জার্নালিস্ট যা বলে তা সব বদলে দেয়। সে জানায় মাইক হাইটস একটা কনসেপ্ট ছিল, একজন জিনিয়াস আর্কিটেক্টরের স্বপ্ন ছিল, একটা ড্রিম সিটি। কিন্তু প্রজেক্ট কোনো কারণে সফল হয়নি, তাই তৈরিও হয়নি। কিন্তু গুজব আছে যে সেই আর্কিটেক্ট কোনোভাবেই এই শহরটাকে অন্য একটা রিয়ালিটিতে বানিয়ে ফেলেছে। মাঝে মাঝে কিছু লোক আমার কাছে দাবি নিয়ে আসে যে তারা ওখানে গেছে। জার্নালিস্ট নিজেও যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ট্রেনের দরজা তার জন্য খোলেনি। তখনই সে বুঝতে পারে শুধু বিশেষ কিছু লোককেই ওখানে যেতে দেওয়া হয়, বাকি সবার জন্য ওটা সেরেপ একটা খালি মাঠ। এরপর জার্নালিস্ট এদিকে একটা ফটোগ্রাফ দেখায়, ওটা লিন্ডার ফটো ছিল। সে জানায় লিন্ডা ওই আর্কিটেক্টরেরই মেয়ে, সেও মাইক হাইটস এর স্বপ্ন দেখেছিল। যখন সেই স্বপ্ন ভেঙে যায় তখন ওই আর্কিটেক্ট মারা যায়। লিন্ডা সেই স্বপ্নটাকে নিয়ে বাঁচার জেদ ধরে বসে, আর একদিন লিন্ডা গায়েব হয়ে যায়, কোনো চিহ্ন নেই, কোনো ব্যাখ্যা নেই। এখন এডি জানে সে কোথায় গেছে। অতপর এডি কাজে ফিরে আসে। একদিন চার্লসের সাথে কথা হয়, জানতে পারে এই রিয়ালিটিতে চার্লসের বিয়ে হয়ে গেছে এবং 3টে বাচ্চাও আছে। এটা শুনে এডির ভেতরে কিছু একটা নড়ে ওঠে। তার স্যামের কথা মনে পড়তে থাকে, সমস্যাগুলো নয়, শুধু নিজের ছেলের কথা। আর ওই মুহূর্তে এডির উপলব্ধি হয় এই দুনিয়া যতই পারফেক্ট হোক, স্যামকে ছাড়া তা অসম্পূর্ণ। সে ফিরে যাবে যাই হয়ে যাক। এডি আবার 9:19 ট্রেনে ওঠে এবং মাইক হাইটস এর দিকে যায়। সবকিছু আগের মতোই, সেম রেস্টুরেন্ট, সেম ওয়েটার, সেম কাপল যারা ধাক্কা খায়। আর তখনই এডি রিয়ালাইজ হয় এই জায়গাটা একটা লুপে আছে, সবকিছু রিসেট হয়ে আবারও রিপিট হতে থাকে। এডি ঘাবড়ে যায়, লিন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। ক্লান্ত হয়ে সে একটা পার্কে বসে। পাশে একটা কাপল তাদের বাচ্চার সাথে খেলছে। ওই বাচ্চাটাকে দেখে এডির বুক ফেটে কান্না আসে স্যামের জন্য। অন্যদিকে লিন্ডাকে পাওয়া যায় না, তাই এডি 5:19 ট্রেনে উঠে আবারও বাড়ি ফিরে আসে। রাতে ঘুম আসে না, হঠাৎ সে উঠে পড়ে। তখনই স্যামের ঘর থেকে আওয়াজ আসছে, কিন্তু এই ঘর তো এই রিয়ালিটিতে থাকারই কথা নয়। সে ধীরে ধীরে ভেতরে যায়। ঘরটা পুরোপুরি সাদা, একটা টিভি আছে এবং একটা পুরনো ভিডিও টেপের স্তূপ। এডি একটা ভিডিও চালায়। স্ক্রিনে দেখা যায় ছোট স্যাম হাসছে, খেলছে এবং বড় হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত এডিকে ভেতর থেকে ভেঙে দেয়, চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কারণ এখন সে বুঝে গেছে সম্পর্ক যতই ভাঙাচোরা হোক, সে তার ছেলেকে ভালোবাসে, তাকে ফিরতেই হবে। পরের দিন এডি আবারও মাইক হাইটস যায়। এবার সে লোকেদের সাথে কথা বলে, আর ধীরে ধীরে এক লুকানো সত্য সামনে আসে। এখানে প্রত্যেকেই নিজের আসল দুনিয়ায় অনেক কষ্টে ছিল, আর এই জায়গাটা তাদের একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, বাঁচার একটা কারণ দিয়েছে। এই কারণে এই লোকগুলো এত খুশি। এজন্য নয় যে তাদের কোনো কষ্ট ছিল না, বরং এজন্য যে তারা সেই কষ্ট থেকে পালিয়ে বেড়াচ্ছে। তখনই সেই বাচ্চাওয়ালা মহিলা এডির দিকে দৌড়ে আসে, ঘাবড়ে গিয়ে বলে বাচ্চার গলায় কিছু একটা আটকে গেছে, সাহায্য করো। কিন্তু এডি ফ্রাস্ট্রেটেড ছিল, তাই সে মুখ ফিরিয়ে চলে যায় এবং রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে লিন্ডার কথা জিজ্ঞেস করে। ওয়েটার তাকে নিজের গল্প শোনায়। 16 বছর বয়সে তার সাথে খুব খারাপ কিছু হয়েছিল, সে পুরোপুরি ভেঙে পড়েছিল, এমনকি জীবন শেষ করার কথাও ভেবেছিল, কিন্তু এই জায়গাটা তাকে বাঁচিয়েছে। এডি সব শোনে, কিন্তু সে নিজেও একটি ঘোরের মধ্যে আছে। সে বাইরে চলে যায়, সেই একই কাপল আবার ধাক্কা খায়। এবার এডির ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে তাদের উপর চিৎকার করে, কিন্তু ওই কাপল শুধু হাসে আর চলে যায়। আর এডি বুঝতে পারে এই জায়গায় কোনো কিছুই চেঞ্জ হয় না, তুমি যাই করো না কেন। লিন্ডা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। হঠাৎ এডির এই কথাটি মনে পড়ে। সে ওখানে যায়, কিন্তু বিল্ডিং এর জায়গায় আছে শুধু একটা পাতলা দেয়াল আর একটা দরজা। এডি দরজা খুলে ভেতরে যায় আর পৌঁছায় একটা স্ট্রেঞ্জ ডাইমেনশনাল স্পেসে। আর অবশেষে সে লিন্ডার দেখা পায়। এডি 1 সেকেন্ড নষ্ট না করে বলে, আমি ফিরে যেতে চাই আমার আসল দুনিয়ায়। লিন্ডা তাকে আটকিয়ে বলে, এখানে তুমি বেটার লাইফ পেতে পারো, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। কিন্তু এডির পারফেক্ট লাইফ চায় না, তার নিজের লাইফ চাই তার ছেলের সাথে। তার ডিটারমিনেশন দেখে লিন্ডা রাজি হয়ে যায়। দুজনে বাইরে আসে, পার্কে বসে। লিন্ডা পুরো সত্যিটা জানায়, তার বাবা সত্যিই একটা শহরের স্বপ্ন দেখেছিলেন। যখনই সেই স্বপ্ন ভেঙে যায়, তিনিও ভেঙে পড়েন। লিন্ডা সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। সে খুঁজতে খুঁজতে এই অল্টারনেট রিয়ালিটি পর্যন্ত যাওয়ার রাস্তা বের করেছে। এটাকে মাল্টিপল প্যারালাল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করেছে, কিন্তু একটা রুল বানিয়েছে, শুধুমাত্র তারাই এখানে আসতে পারবে যারা পুরোপুরি ভেঙে চুরে গেছে। কারণ এই জায়গাটা তাদের দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য, তাই হাসি খুশি মানুষ এখানে আসতে পারে না। এই কারণে এখানে সবাই এত কাহিন, কারণ সবাই রিয়েল দুনিয়ায় অনেক কিছু সহ্য করেছে। সব বলার পর লিন্ডা অ্যান্ডিকে শেষ ওয়ার্নিং দেয়, যদি তুমি
তুমি ফিরে যাও, কষ্ট হবে, স্যামকে নিয়ে থাকা মুশকিল হবে, জীবন সহজ হবে না। এডি কিছু না ভেবেই বলে আমি জানি, তবুও আমি যাব। লিন্ডা বলে বিকেলের ট্রেন ধরো, তুমি তোমার আসল দুনিয়ায় পৌঁছে যাবে। রাতে এডি ট্রেনে বসে, সেই অদ্ভুত লোকটা আবারও আসে। এবার সে মুখ খোলে, জানায় রিয়েল লাইফে সে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল ছিল। সে অনেক লোককে কষ্ট দিয়েছে, ভুল চয়েস করেছে। অবশেষে অনুশোচনা তাকে ভেঙে দেয়। সে সবকিছু শেষ করতে চেয়েছিল, কিন্তু তার আগে এই জায়গাটা খুঁজে পায়। আর এখনো সে তার অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে। এডি চুপ থাকে, কারণ সে জানে পালিয়ে কোনো লাভ হয় না, সামনাসামনি মোকাবেলা করতে হয়। এডি ফিরে আসে নিজের আসল দুনিয়ায়। স্যাম সামনে দাঁড়িয়ে, কোনো রাগ নেই, কোনো ফ্রাস্ট্রেশন নেই, শুধুই স্বস্তি। কারণ এখন এডি বুঝে গেছে জীবন কষ্ট থেকে পালানোর নাম নয়, এটা সেই মানুষকে বেছে নেওয়ার নাম, যার জন্য তুমি ওই কষ্ট সহ্য করতেও রাজি। আর কখনো কখনো এই একটা চয়েস সবকিছুই বদলে দেয়। আর এভাবে এই অসাধারণ মুভিটি শেষ হয়। বন্ধুরা, মুভির এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো এবং এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেন শুনতে চান কমেন্টে জানান।